বিচ্ছেদ মূলত কি কি কারণে হতে পারে? মাঙ্গলিক যুগের এফেক্ট, অশুভ গ্রহের দশা, শুভ গ্রহের দশা, বিচ্ছেদ বা সেপারেশন বা দূরত্ব, ক্ষণস্থায়ী দূরত্ব, এই বিষয়গুলো যখন মানুষের জীবনে আসে তখন জীবন খুব কঠিন হয়ে দাঁড়ায়। কি কারণে এই জিনিসগুলো করতে পারে তার সম্ভাব্য কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, মাঙ্গলিক যোগ একটা ফ্যাক্টর। এছাড়া রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, কেতু, বুধ, বৃহস্পতি, শুক্র, সমস্ত গ্রহের নেগেটিভিটি এবং পজিটিভিটি সাথে সময়ের যে একটা বৈপরীত্য যখনই ঘটে তখনই কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। একটা ঘটনার পেছনে শুধুমাত্র মাঙ্গলিক দোষকে আমরা দায়ী করলে চলবে না। শনি, রাহু, বৃহস্পতি, কেতু, বুধ, চন্দ্র, মঙ্গল, শুক্র প্রত্যেকটি গ্রহেরই কিন্তু কম বেশি অবস্থানগত কার্যকারিতা রয়েছে। ভালো সময় অর্থাৎ খুব ভালো সময় চলছে তখন আপনার জীবনে বিচ্ছেদ আসতে পারে। আপনার জীবনে খুব খারাপ সময় চলছে তখনও বিচ্ছেদ আসতে পারে। দেখুন, আপনাদের কোশ্চেন হতে পারে তাহলে আমরা কি করব, কি করে মানুষের হাতে আর কি আছে, ভালো সময়ও ডিভোর্স হবে, খারাপ সময়ও ডিভোর্স হবে। দেখুন, এর পেছনে কিছু যুক্তি রয়েছে। যেমন একটি যুক্তি আপনাদের সামনে আমি তুলে ধরছি। ধরুন, আপনার সময়টা ভালো ছিল, তার থেকে আরও অনেক 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 ভালো হতে চলেছে, কিন্তু সেই সময় আপনি একজনকে বিয়ে করেছেন। তার হরোস্কোপে দেখা যাচ্ছে একটা সময় পরে ভালোর যে জায়গাটা সেটা আর নেই, সে এখন দুর্ভোগ ভোগ করবে বা দুর্যোগ তার জীবনে আসবে। তখন কি হবে, সেই দুর্যোগ ভোগের জন্য অন্য পার্টনারের তাকে বেছে নিতে নিয়তি বাধ্য করবে যে তুমি অন্য পার্টনারের কাছে চলে যাও। আর প্রথম যে ব্যক্তি যার জীবনে ডেভেলপড হচ্ছে সে হয়তো আবার একজন অন্য কাউকে আরও বেশি সৌভাগ্যবতী রমণীকে মেয়েকে বিয়ে করে জীবনটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেটা তার জন্য ঠিক। আবার যে ব্যক্তি সংসার মাঝপথে ছেড়ে দিয়ে অনেক জীবন যাপনের সাথে ভাগিদার হলো তার জন্য সঠিক। তা নেচার দুটো এই কারণগুলোর মধ্যে দিয়েও জীবনে কিন্তু বিচ্ছেদ যন্ত্রণা নিয়ে আসে। তো দেখুন, সর্বোপরি কর্মফল ভোগ করার জন্যই মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে। জীবন চোখ রাখা, চোখ বন্ধ করলেই শেষ, এটা বিভিন্ন মত এবং দর্শন বলে থাকলেও বাস্তব এবং ন্যায় এবং যুক্তিসঙ্গত কথায় জীবন চোখ রাখার এটা ধ্রুব এবং পরীক্ষালব্ধ সত্য বলে আমি এটা মনে করি। আমার নিজস্ব অভিজ্ঞতা এবং গবেষণা ভিত্তিক সিদ্ধান্ত আপনাদের কাছে শেয়ার করলাম। কারোর ভাবাবেগে আঘাত না করে সেইভাবে আপনারা আমার বক্তব্যটি বোঝার চেষ্টা করবেন। তাই যারা এই ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, যে সম্পর্কের ক্ষেত্রে প্রচুর টানাপোড়েন, তার সাথে লাভ রিলেশন রয়েছে, সেই রিলেশনে প্রবলেম আসছে, বিয়ে করেছেন, দাম্পত্য জীবনের সমস্যা আসছে, আপনাদের জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, ওয়াইফ অন্যের দিকে ঝুঁকে যাচ্ছে, হাজব্যান্ড অন্যের দিকে ঝুঁকে যাচ্ছে, একই সাথে থাকছে কিন্তু একই সাথে বন্ডিং হচ্ছে না, বা অনেক ক্ষেত্রে একই সাথে না থাকলেও বন্ডিংটা ভালো আছে, নানাবিধ সমস্যা। কেউ দেখা যায় কর্মসূত্রে বাইরে থাকছেন, সংসারে অশান্তির ঝড়, নানা রকম সমস্যা দাম্পত্য জীবনে যদি আপনাদেরকে বীতশ্রদ্ধ করে তোলে, তাহলে আর দেরি না করে 9603252860 নম্বরে যোগাযোগ করুন। দূর দূরান্তে, দেশ দেশান্তে যে যেখানে থাকুন না কেন, আপনারা ঘরে বসে ডিজিটাল পরিষেবা পেয়ে যাবেন। www.ir.co.in আমার ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা ডিজিটাল পরিষেবা উপলব্ধ করতে পারবেন। এছাড়া 9603252860 নম্বরে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন। আমার পরিষেবা সবসময় উপলব্ধ আপনাদের জন্যে। আর আপনারা সকলে হয়তো জানেন না, 3 মার্চ 2020 ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন রূপে নতুন একটি গবেষণা ভিত্তিক সংস্থা আমার হাত ধরে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। তার কার্যক্রম অব্যাহত রয়েছে, যা সুদূর ভবিষ্যতে মানুষের জীবনের এক নয়া দিশা, জ্যোতিষ জগতের এক আলোড়ন জাগানো অধ্যায়, তার সূচনা এবং কার্যক্রম
সকলের মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। তাই আজ সকলের জীবনের মঙ্গল এবং শ্রীবৃদ্ধি কামনা করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি।